যখন কোনো কিছু খেতে একদমই ভালো লাগে না তখন হাঁসের ডিমের এই ঝাল ঝাল রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। সকল কাজ কমপ্লিট করে রান্না করতে চলে আসলাম। তো আজকে আমি হাঁসের ডিমের একদম ঝাল ঝাল একটা রেসিপি করব, যেটা আসলে খেতে খুবই ভালো লাগে। আর যখন বিশেষ করে মাছ মাংস কোনো কিছু ভালো লাগে না তখন কিন্তু আমি এই রেসিপিটা করি। আপনারাও করে দেখতে পারেন, তবে হাঁসের ডিম হলে কিন্তু খুবই ভালো হয়। এই জন্য আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি। যেহেতু হাঁসের ডিমে অনেক ময়লা ছিল, তো আমি হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি সকল মশলা করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সবকিছু একদম অল্প অল্প করে, সেই সাথে টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এখন এর ভিতরে আমি মরিচের গুঁড়া দিয়ে দেব, লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাগুলোকে মিক্সড করে নিব। আর এর ভিতরে কিন্তু আমি একটু সামান্য জিরার গুঁড়াও দিয়ে দিব আর কি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু আমি এটা তেলের ভিতরে দিয়ে দিব। তাহলে কিন্তু এই তেলের যে একটা যে ঝাঁজ থাকে মানে মশলার, মানে অনেক সময় সমস্যা হয়, তো এই কাশি টাশি হয়, এটা কিন্তু আর হয় না। এটা কিন্তু একটা টিপস, আপনারা কিন্তু করে দেখতে পারেন। আর এর ভিতরে অবশ্যই একটু লেবুর রস দিতে হবে। আমি কিন্তু এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি, মানে ছোট্ট একটা পাতি লেবুর রস দিয়েছি, যার থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এগুলো কিন্তু আমার সবগুলো হয়ে গিয়েছে। এবার জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দেবো, আগেই বলেছি। রান্নাটা করব কিন্তু একদমই সরিষার তেল দিয়ে, আর একদম খাঁটি সরিষার তেল বাড়ি থেকে নিয়ে আসা। তো মশলাগুলো সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি, লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের তেল ভালো করে গরম হলে এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। সরিষার তেল কিন্তু কড়াইতে রান্না করার আগে কিন্তু খুব ভালো করে গরম করে নিলে সরিষার তেলে কিন্তু একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু থাকে না। তরকারিটা খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিব আর কি, একদম তেলোটা তেলোটা মতন হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি একটু পানি দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একই কথা বলি, মশলা যত সুন্দর কষানো হবে তত কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু অল্প একটু গরম পানি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার তেলটা উঠে গেলে কিন্তু এর ভিতরে আমি পানি দিয়ে দিব, আর ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডিমটা খুবই আমি স্পেশাল ভাবে দেব, যেটা কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে রান্না করলে কিন্তু এত সুন্দর লাগে আর সফট হয়। ডিমটা কিন্তু আমি কোনোভাবে সিদ্ধ করিনি, মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি উতরানো পানি দিয়ে দিব। জানি ভিডিওটা অনেকটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তারপরেও এরকম ভাবে না দেখালে আপনারাও বুঝতে পারবেন না। আর কারা কারা এইভাবে ডিম রান্না করেন অবশ্যই আমাকে বলবেন। আর ঝালটা কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি, টমেটো লেবুর রস দেওয়ার কারণে কিন্তু একটু টক টক আর একটু ঝাল ঝাল হবে, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই যে উতরানো পানি দিয়ে দিয়েছি, আর খুব বেশি পানি কিন্তু আমি দিব না। পানিটা ভালো করে উতরাই গেলে এর ভিতরে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো। আর এর ভিতরে কিন্তু সামান্য চিনি দিয়ে দিয়েছি, কারণ সব কিছুর একটা মশলার একটা ব্যালেন্স রাখার জন্য। যশোর সাতক্ষীরার মানুষ কিন্তু প্রত্যেকটা তরকারিতে সামান্য 1 চিমটি চিনি দেয়, যেটা খাবারের স্বাদকে একদম ব্যালেন্স রাখে আর খুবই ভালো লাগে আর কি, সেটা আমাদের মনে হয়। ডিমগুলো কিভাবে দিয়েছি দেখতেই পেয়েছেন। তো ডিমগুলো ঠিক এইভাবে দিয়ে কোনো রকম কোনো নাড়াচাড়া না করে, আর চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে, দিয়ে তারপরে এই যে আস্তে করে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে কিন্তু একদম ভিতর থেকে ডিমগুলো হয়ে যাবে, আর খুবই একদম শক্ত হয়ে যাবে না, হালকা হালকা নরম থাকবে, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। হাঁসের ডিমের এই ঝাল ঝাল রেসিপিটা আমার মতো করে কে কে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি না করে থাকেন অবশ্যই একটাবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এই রেসিপিতে কিন্তু হাঁসের ডিমটা হলে কিন্তু খুবই ভালো হয়। আমি এর আগেও একবার দিয়েছিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর একটু ঢেকে দিয়ে দিয়েছি আর কি। আর এটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এটা আমি আস্তে আস্তে করে তুলে নেব আর কি। আর সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, ভিতরে একটু মানে নরম নরম আছে, মানে হালকা হালকা হাঁসের ডিম যেটা ভালো লাগে খেতে। সব সময় না হলেও মাঝে মাঝে কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আর সেটা সবাই খুব মজা করেই খাই আমরা। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।